রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দেশের ফুটবলের এক ঐতিহ্যবাহী ক্লাব। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি ৫০-এর দশক থেকেই দেশের ফুটবলের বিভিন্ন স্তরে খেলে আসছে। গত ১২ বছর ধরে এটি প্রিমিয়ার লিগে খেলছে। মাঝারি সারির শক্তি হিসেবেই পরিচিত এই ক্লাব। রহমতগঞ্জ ক্লাবের বিশাল বড় একটি মাঠ রয়েছে, সেখানেই অনুশীলন করে ফুটবল দল। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই মাঠে প্রতি বছর ঈদুল আজহায় বসে কোরবানির পশুর হাট। রহমতগঞ্জ ক্লাবই এই হাটের ইজারাদার। ১৯৬৭ সাল থেকে এই হাট পরিচালনা করেই ফুটবল দলের অর্থ সংকুলান করে আসছে এই ক্লাব। এই মুহূর্তে রহমতগঞ্জ ক্লাবের আয়ের প্রধান উৎস এটি। এই হাট ইজারা থেকে প্রতি বছর ২ থেকে আড়াই কোটি টাকা আয় করে ক্লাবটি। সেটি দিয়েই ফুটবল দল গঠন করা হয়। এই টাকাটাই আমাদের ফুটবলে ব্যয় হয়। তাছাড়া আমাদের ক্লাবে কিন্তু প্রপার্টি আছে, এগুলো থেকেও ভাড়া আসে, এগুলো দিয়ে আমরা চালাই। তো এখন মাঠের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এত বড় একটা স্টেক এখান থেকে আমরা পাই বছর শেষে। তো এই মাঠটা আমরা তাড়াতাড়ি করি, ২ থেকে ৩ মাসের মধ্যে কিন্তু আমরা পুনরায় আবার রেডি করে ফেলি। আপনি যদি আসেন আর হাট শেষ হওয়ার ৩ মাস পর যখন আপনি আসবেন, এসে দেখবেন যে এই মাঠটি আবার সবুজ হয়ে গেছে। পেশাদার ফুটবল ক্লাব হিসেবে রহমতগঞ্জের আয়ের এই উৎস একটু অদ্ভুত, কিন্তু এটি যে তাদের আয়ের সবচেয়ে বড় উৎস। কোরবানির ঈদের সময় অনুশীলনের মাঠ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির মুখে পড়ে ক্লাবের পরিবেশও। কিন্তু বৃহত্তর লাভের আশায় মাঠ ও ক্লাবের পরিবেশের ক্ষতিকে তারা মেনে নিচ্ছেন। কোরবানির পশুর হাট ছাড়া এত টাকা আয়ের আপাতত কোনো উপায় যে নেই তাদের সামনে।